নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনই আমরা চেষ্টা করি এক একজন এমন মানুষের গল্প আপনাদের সামনে তুলে ধরার, যাকে মানুষ তাদের আদর্শ বানাতে পারে। আজকেও বাঙালির এরকম একজন কিংবদন্তির গল্প আপনাদের সামনে আনবো, যাকে দেখে অনেক মানুষ দেহচর্চা, শরীরচর্চা এই সমস্ত বিভিন্ন বিষয়ে তাকে আইডল হিসেবে দেখতেই পারেন। আজকে বলবো বডি বিল্ডিং এবং কুস্তিগীর মনোহর আইচের গল্প। তার নিজের উচ্চতা ছিল 4 ফুট 11 ইঞ্চি। সে তো তার নিজস্ব, কিন্তু বাঙালিকে যে উচ্চতায় তুলে তিনি নিয়ে গিয়েছেন সেটা মাপার মতো যন্ত্র বোধহয় এখনো আবিষ্কার করতে পারিনি আমরা। সর্ব অর্থেই অনন্য এক বঙ্গজ বিশ্বশ্রী। কেন অনন্য? কোন পটভূমিতে তৈরি হচ্ছিলেন তিনি? কোমল নদীমাতৃকতায় লালিত এক পরিসর, যেখানে জীবন শুধু মাছে ভাতে দুধে কলায় নির্ভর, জীবনচর্চা কর্ম ও শরীরচর্চা বিমুখ। অথবা রেনেসাঁর ছটা সর্ববিস্তারী, যেখানে মনন এবং মস্তিষ্কের চর্চাই জীবনের একমাত্র ধর্ম বলে মনে করেছে বাঙালি। ঠাকুরবাড়ির কুস্তির আখড়া সেখানে নিছকই এক ব্যতিক্রম। শরীর এক মন্দির, স্বাস্থ্য এক স্বপ্ন। এই ভাবনায় বাঙালিকে যারা প্রথম ভাবাতে শুরু করলেন তাদের অন্যতম হলেন আজকের গল্পের নায়ক মনোহর আইচ। পেশির অসাধারণ সৌষ্ঠবেও যে ছন্দ আছে, স্বাস্থ্যের উদ্বেল প্রকাশে যে উৎসব আছে, শরীরচর্চায় যে জীবনের গান রয়েছে, এই কথাটা বাঙালির সামনে প্রথম প্রকাশ করেছিলেন 4 ফুট 11 ইঞ্চির এই বঙ্গ সন্তান, এবং সেটা সাইন্টিফিক্যালি, মানে বিজ্ঞানসম্মতভাবে। আগে হয়তো আরো অনেকে এই শরীরচর্চা নিয়ে অনেক কথা বলেছেন এবং শরীরচর্চা করেওছেন, যাদেরকে দেখে হয়তো এই কিংবদন্তি মনোহর আইচও একসময় উৎসাহিত হয়েছিলেন। কিন্তু কোথাও বিজ্ঞানসম্মতভাবে এই শরীরচর্চাকে কেন্দ্র করে এরকম একটা জায়গায় পৌঁছানো যায়, সেটা কিন্তু বোধহয় মনোহর আইচই প্রথম করেছিলেন। মননচর্চী বাঙালি শরীরের দিকেও যে সম্ভ্রমের দৃষ্টিতে তাকিয়েছিল, তারও কারণ ছিলেন তিনি। লোকে বলে বাঙালির নাকি দৈহিক শক্তি খুব কম, বুদ্ধিতে আমরা যতটা স্বাবলম্বী, শরীরে নাকি ততটা নই। যদিও ইতিহাস কিন্তু উল্টো সাক্ষ্য দেয়। ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব হোক বা 70-এর নকশাল আন্দোলন, কিংবা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তেজি বাঙালিরা চমকে দিয়েছিলেন সবাইকে। শরীরচর্চার জগতে আজও কিংবদন্তি ভীম ভবানী, গোবর গুহ, মনতোষ রায়, মনোহর আইচ। অল্প বয়সে মনোহর আক্রান্ত হয়েছিলেন কালাজ্বরে। স্বাস্থ্য প্রায় ভেঙেই যায়। তার আগে অবশ্য নিয়মিত শরীরচর্চা করতেন তিনি। কুস্তি, ভারোত্তোলনে আগ্রহ ছিল খুব বেশি। ফলে অসুস্থতার পর কঠোর পরিশ্রম করে হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনেন তিনি। ঢাকায় পিসি সরকারের সামনে দৈহিক কসরত দেখিয়ে প্রশংসাও অর্জন করেন তিনি। দাঁত দিয়ে ইস্পাত বেঁকানো, গলার সাহায্যে বল্লম নুইয়ে দেওয়া, পেটের নিচে তলোয়ার রাখা, এগুলো করতেই পারতেন খুব সহজে। ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সে যোগ দেন মনোহর আইচ। সঙ্গে চলত শরীরচর্চা। ব্যায়ামের নতুন নতুন আধুনিক পদ্ধতি অনুসরণ করতে থাকেন সেখানে। ইংরেজ অফিসারদের প্রিয়পাত্র হয়ে ওঠেন ভালো ব্যবহারের জন্য। তবে মনে কিন্তু প্রবল দেশপ্রেমও ছিল তার। এক ব্রিটিশ অফিসার ভারত নিয়ে ঠাট্টা তামাশা করলে এক চড় কষিয়ে দেন তাকে। ফলে যেতে হলো জেলে, এবং সেখানেই আরো মনোযোগী হলেন শরীরচর্চায়। কারাগারের ঘন্টার পর ঘন্টা দৈহিক অনুশীলন করতে দেখে ইংরেজরা অবাক হয়ে যান। মনোহরের জন্য বিশেষ খাবারেরও ব্যবস্থা করেন তারা। তখনই মনোহর আইচ ভাবতে থাকেন বিশ্ব বডি বিল্ডিং প্রতিযোগিতায় অংশ নিলে কেমন হয়। চলতে থাকে প্রস্তুতি। শাস্তির মেয়াদ ছিল 7 বছর, কিন্তু সেটা ক্রমেই কমে আসে 4 বছরে। কারণ দেশ স্বাধীন হলো। 1950 সালে মনোহর জিতলেন
মিস্টার হারকিউলিস খেতাব। উচ্চতায় তিনি ছিলেন মাত্র 4 ফুট 11 ইঞ্চি, তাই পরিচিত হন পকেট হারকিউলিস নামে। পরের বছর মিস্টার ইউনিভার্স প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেন, তবে এখানেই থামেননি। তার পরের বছরে 1952-তে জিতে নিলেন মিস্টার ইউনিভার্স সম্মান। দেশ বিদেশের আরও নানান পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি। সারা বিশ্বে খ্যাতি পেলেও ব্যক্তিগত জীবনে মনতোষ ছিলেন সাধাসিধে। মানে মদ ও সিগারেট কখনো ছুঁয়ে দেখেননি। বলিউডের নায়কদের কাছে হয়ে উঠেছিলেন রোল মডেল। 90 বছর বয়সে শেষবারের মতো তিনি বডি বিল্ডিং এর মঞ্চে ওঠেন। সুস্থতার এক নজির গড়ে সেঞ্চুরি পার করে সবার কাছেই হয়ে উঠেছিলেন বিস্ময়। মনোহর আইচ জন্ম নিয়েছিলেন 1912 সালের 17ই মার্চ বাংলাদেশের কুমিল্লা জেলার ধামতি গ্রামে। ভারতের 8 বারের চ্যাম্পিয়ন বডি বিল্ডার সত্য পাল তারই শিষ্য। এছাড়া আর এক শিষ্য প্রেমচাঁদ ডোগরা 1988 সালে জিতে নিয়েছিলেন মিস্টার ইউনিভার্স খেতাব। অনেকে মনে করেন তাকে দেখে অনুপ্রাণিত হয়েই নারায়ণ দেবনাথ সৃষ্টি করেছিলেন অমর চরিত্র বাঁটুল দি গ্রেট। যদিও নারায়ণ দেবনাথ বলেছিলেন এটি সম্পূর্ণ ভুল ধারণা, তবে অনুপ্রাণিত হয়েছিল তো বটেই। কিন্তু বেশি অনুপ্রাণিত হয়েছিলেন ডিডি ওয়াটকিনসনের জনপ্রিয় কার্টুন চরিত্র ডেসপারেট ড্যান থেকে বাঁটুলের আইডিয়াটা তিনি পান, এটাই জানিয়েছিলেন নারায়ণবাবু। যাই হোক, বডি বিল্ডিং এ এই কিংবদন্তি ব্যক্তিত্ব আমাদের ছেড়ে চলে যান 2016 সালের 5ই জুন। তখন তার বয়স হয়েছিল 104 বছর। শতায়ু হলেও তিনি ছিলেন শক্ত সমর্থক এবং শেষ দিকে বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্ত হয়েছিলেন তিনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, 104 বছর তিনি বাঁচলেন এবং সুস্থভাবে বাঁচলেন। এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে তার নিয়মানুবর্তিতা এবং তার শারীরিক কসরতের জন্য। আজীবন তিনি শারীরিক কসরত করে গেছেন। হয়তো মৃত্যুর আগের দিন পর্যন্ত তিনি তার শারীরিক কসরতকে জারি রেখেছিলেন, হয়তো কিছুটা কমিয়ে দিয়েছিলেন, কিন্তু শারীরিক কসরত এবং ঠিক সময়ে খাওয়া এবং ঠিক সময়ে ঘুম, এই সমস্তই ছিল তার সুস্থ শরীরের মূল উপজীব্য বিষয়। তাই বন্ধুরা, আজকে আমাদের গল্প এবং গল্পের মাধ্যমে কুর্নিশ থাকলো মনোহর আইচের জন্য। অসাধারণ এক ব্যক্তিত্ব, অসাধারণ একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, সবার প্রিয় মানুষ ছিলেন এই মনোহর আইচ। এবং আগামী দিনে যাতে এই রকম একজন ব্যক্তিত্বকে দেখে আরো অনেক বাঙালি সামনের দিকে এগিয়ে আসেন, তার জন্যই আমাদের এই গল্প থাকলো। যারা মনোহর আইচকে চেনেন না, তারা আমরা যে ভিডিওর মাধ্যমে ফটোগুলো দেখাই সেগুলো অন্তত তাদের বাড়ির ছোট ছেলে বা মেয়েদের একটু দেখাবেন যে তখনকার দিনেও এই ধরনের মানুষ ছিলেন যারা নিজের নিয়মানুবর্তিতা শরীরচর্চার মাধ্যমে বিশ্বে বাঙালিকে এক অন্য ভাবে চিনিয়েছিলেন। তাই আবারও মনে করিয়ে দিই, যদি আমাদের ইনফরমেশন ভালো লাগে, যদি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর যদি ভালো লাগে, লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন আমাদের গল্পগুলো, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। ধন্যবাদ।